সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা বোধহয় এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় না। জলবায়ু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে না, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সব দিক দিয়ে। আগে যেরকম সুন্দর বর্ষাকালে সুন্দর বৃষ্টি হতো, আজকে কালকে এভরিডে কম বেশি বৃষ্টি হতো, সেভাবে হতো না। কিন্তু এখন দেখছি বৃষ্টি হচ্ছে না, শুকনা অসম্ভব গরম, আবার হঠাৎ করে। তো এই যে জলবায়ুর উপরে যে প্রভাব, এটা বোধহয় এখন আর আশঙ্কার কিছু না, এটা আমরা ফেস করছি এখন রীতিমতো। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমার মনে হয় মানুষ হিসাবে এটি বোধহয় শুধু সরকার না, আমি বক্তব্যে বলেছি সরকারের, কিন্তু আমার কাছে মনে হয় এটি মানুষ হিসেবে এই ঘরে যারা বসে আছেন, এর ঘরের বাইরে বহু মানুষ আছেন যারা বিষয়টি রিয়েলাইজ করছেন, এটি বোধহয় আমাদের সকলেরই লক্ষ্য। কারণ যারা এই বিষয়ে কাজ করছেন, আমরা বুঝতে পারছি যে আমরা যদি এখনই বিষয়টিকে অ্যাড্রেস না করি সঠিকভাবে, তাহলে কি ভয়াবহ একটা পরিস্থিতি থেকে আমরা এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বর্তমান বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করবে না, বরং আমরা যেটা আশা করছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তবে পরিবেশের উন্নয়ন শুধুমাত্র বৃক্ষরোপণ কিংবা খাল খননের উপরেই নির্ভর করে না, এটি কিছুটা সাপ্লিমেন্ট করে, কিন্তু পুরোপুরি নির্ভর করছে না।